হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাব সেটা তো আমি জানি না। তো দাদা আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তো দাদা, আমরা কোথায় যাব? আমরা আজকে যাচ্ছি আমার বোন জামার বাড়িতে। সেখানে যাচ্ছি এই কারণে, আমার আজকে না ঘরের মধ্যে কিচ্ছু নাই, চাল ডাল তেল লবণ কিচ্ছু নাই। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে খেয়ে দিয়ে, হ্যাঁ, বিকাল বেলায় আসবো এই চিন্তাধারা করে বোন জামার বাড়িতে যাচ্ছি। আমাদের দাদা পুরো স্পিডে টোটো চালাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো একদম রেস স্পিডে দাদা আর কি আমাদের টোটোটাকে দেখতেছে। ছোট টোটো সবাই কিন্তু একবার হলো ঘুরে ঘুরে দেখ। বন্ধুরা, আমরা এখন বোনের বাড়ি চলে আসলাম। এই বোনের বাড়ির সামনে নামতেছি গাড়ির থেকে। আমরা বোনের বাড়িতে আসলাম। এই যে এখন আমার বোন জামাই যাচ্ছে বাজারে। কিন্তু আসার সময় এমন পরিস্থিতি, আমার পকেটে পয়সা ছিল না। দোকানে গেলাম ঠিকই বিস্কুট টিস্কুট নেওয়ার জন্য, কিন্তু নিতে পারলাম না, এটাই দুঃখিত। এই যে বোন জামাই তো আসা মাত্রই দৌড় দিচ্ছে বাজারে, ডালিমপুর বাজারে হয়তো যাবে মাছ মাংস নিয়ে আসার জন্য। কি করব এখন, লজ্জায়, হ্যাঁ লজ্জিত। এখন একটু যাই ওইদিকে, একটু ঘোরাঘুরি করে দেখি। বোন জামাইয়ের আবার পোল্ট্রির ফার্ম আছে, ওই ফার্মে গিয়ে একটু দেখি ফার্মটা, বাচ্চাগুলা কিরকম আছে, খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে কিনা। চলো এদিকে যাই একটু। কি অবস্থা? ভিতরে ঢুকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গেলা তো ওটাই কামার কথা তাড়াতাড়ি। আচ্ছা দাদা, মুরগিকে তো খাবার দিলা, তো কেমন অনুভব? মুরগির একটা ফার্ম দিতে পারবো তো? মুরগিকেও তো খাবার দিলাম, মুরগির যে অত্যাচার, হ্যাঁ, একজন আদি ভাগ দিতে চাইছিল, আদি ভাগে করার কথা ছিল। কিন্তু যা আজকে অবস্থা দেখে আর ফার্ম দেওয়ার ইচ্ছা নেই। যে পজিশন মুরগির গায়ের উপরে উঠতেছে, ঝাইপে ঝাইপে লাভ ঝাপ কত কি, খাওয়ার দেওয়াই তো মুশকিল। আমি কিভাবে কি করবো, এই জন্য আর দেওয়ার ইচ্ছা নেই। তো দাদার কিন্তু অবস্থা একদম শেষ, দেখতেই পাচ্ছ। একদম আজকে খাবার দিলাম তো শুধুমাত্র 3টা ইসেতে খাবার দিল, তাতে দাদার কিন্তু অবস্থা একদমই কেরাসিন হয়ে গেছে। তো এখন আমরা একটু পরে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার সময় আর একটু ভিডিও করবো, তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবে। গিয়েছিলাম কি কারণে? আমরা তো গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য, কিন্তু গিয়ে হলোটা কি? এখন কি আর ওই দেখি যায় ওদের খাওয়া দাওয়া শেষ। এখন আসার পথে গ্যাস একটা দিয়ে দিল, গ্যাস নিয়ে বাড়িতে যাচ্ছি এখন। এই যেটা একটা পিছনে গ্যাস নিয়ে আসছি বন্ধুরা। তো আজকের ব্লগটা এটুকুই। আর তোমরা এই ব্লগটা যারা যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর দাদার সবসময় পাশে থাকবে, যাতে দাদাও একদিন কিছু করতে পারে এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। তো অবশ্যই দাদাকে কিন্তু খুব খুব সাপোর্ট করবে তোমরা সবাই।